হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তা যেটা রোজ বলে থাকি আজকেও বলছি। তা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর ঠান্ডা পড়ে গেছে, তা আমি ঠান্ডার মধ্যে কতগুলো গায়ে দিয়েছি। দেখো, দুটো নাইটি পরেছি। এটা একটা উলিকটের নাইটি পরেছি, ভেতরে একটা নাইটি আছে, একটা ফুল প্যান্ট পরেছি, তারপরে গায়ে চাদর গায়ে দিয়েছি, দিয়ে ভিডিও বানাচ্ছি। আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে, তা আমি তো বেশ কিছুদিন বাড়িতে ছিলাম, মানে দেশের বাড়ি গিয়েছিলাম। প্রায় 15 দিন কাটিয়ে এসেছি। 15 দিন কাটিয়ে আসার পর এখানেও 3-4 দিন হয়ে গেছে। তারপরে 3-4 দিন বাদে আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আর কেউ বলে মকর সংক্রান্তি, কারো অনেকে বলে। যাই হোক, তা আজকে একটু পিঠেটা পৌষ পার্বণে পিঠে হবে সবার বাড়িতেই। সবাই আনন্দ করবে, শীতটা উপভোগ করবে, পিঠে খাবে। তা আমার একটু করার ইচ্ছা আছে, দেখি কতদূর কী করতে পারি। তো সকালে কাজকর্ম থেকে শুরু করেছি ব্লগটা। তা যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো আজকের ব্লগ। আর আমি দেখো এদিকে রান্নাঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কোথা থেকে গেলে তারপরে এসে বেশ অনেকটা সময়, মানে যে কোথাও যদি বাইরে থাকা যায়, তারপর এসে বাড়িতে অনেক কাজ হয়ে যায়। তা এই কাজগুলো গোছাতে আমার 3-4 দিন লেগে গেল। তা বাড়িতে গিয়ে একটু অনেক প্রবলেমের মধ্যে ছিলাম। আমাদের একটু কোর্ট কেস কাবারি চলছিল। তা ওটা তোমাদেরকে পরে ভিডিওতে বলবো মানে কি হয়েছে বাড়িতে প্রবলেম। আর এদিকে এসেও এক প্রবলেমে পড়েছি। এদিকে এসেও ভিডিওটা করেছি মকর সংক্রান্তির দিন, কিন্তু ভিডিওটা আমি যাচ্ছে আমার অনেকটা পরে যাবে আর কি। কেননা এখানে এত আবার লোডশেডিং হয়েছে না, মানে সারাদিন কারেন্ট থাকছে না। তাই এটা রবিবার দিন কি ভাগ্যিস, মানে পৌষ সংক্রান্তি ছিল বলে হয়তো কারেন্টটা যায়নি। তা এত লোডশেডিং হচ্ছে, সকালবেলায় 10টার দিকে কারেন্ট যাচ্ছে, সেই বৈকালের দিকে কারেন্ট আসছে। আর এখানে কারেন্টে খুব অসুবিধা একটাই, জানো তো, আমার ঘরে রোদ ঢোকে না, আলো বাতাস কিচ্ছু ঢোকে না। তাহলে কারেন্ট চলে গেলে আমি কী করে কাজ করব সারাদিন আমাকে কারেন্ট জ্বেলেই থাকতে হয় কাজ করতে, নাহলে অন্ধকার। আর এমনিতে একটু মানে শীতকালের দিন, মেঘলা মেঘলা ওয়েদার, কুয়াশায় ভরা, এমনি রোদের জোর নেই। আর জানলা দরজা খুললে প্রচুর হাওয়া ঢুকছে ঘরেতে। যাই হোক, এইভাবেই কাজগুলো করতে হচ্ছে। আর আমার ছেলের দেখো কত বই দিয়েছে, তো এই বইগুলো মলার দিতে হবে, এইগুলো একটা কাজ। তা বইগুলো নতুন বই মলার না দিলে ওরা তো পারে না, আমাকেই দিয়ে দিতে হয়। তা ক্লাস 9 হয়ে গেছে, অনেক বই, মোটা মোটা সব বই, এগুলো সব আমাকে মলার দিতে হবে, একটা সময় বার করে দেখিয়ে দিতে হবে। কিন্তু মন মেজাজ কিছু ভালো নেই আমাদের, মানে খুবই একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, কখনো সুখ কখনো মানে দুঃখ তো থাকবেই। তা এর মধ্যেই মানুষের জীবন চালাতে হবে। তা এখানে আমি এখন ছেলেদের স্কুলও চালু হয়ে গেছে, তা ওরা এখন স্কুলে এখনও যায়নি। তাই সোমবার থেকে হয়তো যাবে, সোমবারে মনে হয় ছুটি আছে। তা মঙ্গলবার থেকে ওরা স্কুল স্টার্ট করে দেবে। না স্কুলে না গেলেও অসুবিধা হয়ে যাচ্ছে, বইটই স্কুল থেকেও এখনও ঠিকঠাক পাইনি। তা বাড়ি চলে গিয়েছিলাম। তা বাড়িতে গিয়ে অনেকটাই সময়, আমাদের অতদিন থাকার কথা ছিল না, হয়তো 3-4 দিন থেকে চলে আসতাম। কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়ে প্রায় 15 দিন কাটিয়ে এসেছি। তা ওখানে কোনো ভিডিও করতে পারিনি, মনে কোনো মানে সুখ শান্তি ছিল না। তা বাড়ি ফিরে এসে তারপর অনেক দিন বাদেই মানে ব্লগটা করছি। তাই এদিকে আমার ঘর দোরের কাজগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেল। তা দেখো না, বেডশিটগুলো এসে যেদিন এসেছিলাম সেদিন সব চেঞ্জ করে দিয়েছিলাম, সেগুলো কাচা হয়নি, মানে কিছুই শোকাচ্ছে না, এত মেঘলা মেঘলা ওয়েদার না। আর এই কদিন তো বেশ ঠান্ডা পড়েছে। তো এখন এটাকে বলে সে পিঠে খাওয়ার ঠান্ডা না, সে পিঠে খাওয়া ঠান্ডা মতনই পড়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড বসে কাজ করে। তাই এই জায়গাটা প্রচুর ঠান্ডা হয়ে যায়, পাগুলো সবসময় বসে থেকে কাজ করে, তো যার জন্য এখানে একটা শতরঞ্জি টাইপের পেতে দিলাম, তাতে পাগুলো একটু আরাম থাকবে। মেঝেই তো পা দেওয়াই যাচ্ছে না। আমি তো জুতো পরে নিয়েছিলাম, সকালবেলা উঠে মোজা পরেছিলাম, দিয়ে মোজাগুলো খুলে দিয়েছি, জলের কাজ করছিলাম তো যদি ভিজে যায়, ওই জুতো পরেই কাজগুলো করলাম। আর এই দেখো ফ্যানগুলোরও রাখার জায়গা নেই, এখানে এখন সরাতে হয়, তো সরি ঘরগুলো মুছেছিলাম। আর এখানে কত দেখো জামা কাপড় ডাং হয়ে আছে। তাই শীতকালে এমনি ভালো, খুব আরামের দিন, শুয়ে বসে খেয়ে আরাম আছে। কিন্তু ওই জামা কাপড় এদিক ওদিক জামা কাপড় লেপ ক্যাথা আমার একদম ভালো লাগে না। ঘর যত পরিষ্কার থাকবে ততই ভালো লাগে।
তা মোটামুটি আমার কাজকর্ম সব কমপ্লিট সকালের দিকে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আমি স্নান করবো। আর এইখানে দেখো খেজুরের গুড়টা আগের দিন রাত্রেবেলা ফুটিয়ে রেখেছিলাম, তা কচুরি খেয়েছিলাম। তা শীতকালের দিনে কড়াইশুঁটির কচুরি খেজুরের গুড় দিয়ে খুব ভালো লাগে। আর এইখানে দেখো আমার কচুরি একটু বেশি করেই করে রেখেছিলাম যাতে সকালেও হয়ে যায়। তা একটু পরোটা টাইপের করেছিলাম কচুরিগুলো কড়াইশুঁটির। তো কড়াইশুঁটিগুলো আমি সে বাড়ি যাওয়ার আগে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলাম। তো কল বেরিয়ে গিয়েছিলো, তো কলগুলো আবার ভেঙে ফেলে দিয়ে আমি কচুরিটা করেছি, নাহলে নষ্ট হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি, ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। ঠান্ডার মধ্যে স্নান টান করে পুজো দিতেও খুব অসুবিধা। এখন যা মানে ঠান্ডা পড়েছে, তাই প্রচণ্ড শীত করছে। আমি যতটা পারছি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা এখানে আমি সোয়েটার পরিনি, সোয়েটারগুলো সবই আমার খাওয়া হয়ে গেছে পরে, যার জন্য সোয়েটার পরলে হয়। আর চাদর দিয়ে গায়ে দিয়ে পুজো করলে খুব অসুবিধা হয়, প্রদীপ জ্বলে তো প্রদীপের মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকার। এই জায়গাটা খুবই ছোট। আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে। তারপরে দেখো আমি এখানে কচুরি আর একটুখানি চা নিয়ে বসে পড়েছি। তা খুব শীত করছিল, তা ভাবলাম একটু গরম গরম চা খাই। তা আমার হাজব্যান্ডকে বললাম একটু আমাকে চা দাও। তা চা দিয়ে ডুবিয়ে বাসি কচুরি খাচ্ছি। আর আমার মেয়ে একটা কচুরি নিয়ে বসে আছে কখন থেকে, ও খাচ্ছেই না। অ্যাকচুয়ালি ও খাওয়ার আগে একটা চা দিয়ে পাউরুটি খেয়েছে। আর শীতকালে দেখবে পাউরুটিও খেতে ভালো লাগে চা দিয়ে সকালবেলায়। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে থেকে নিয়ে এবার চলে এসেছি কিচেনে। রান্নাগুলো করতে হবে। তা আজকে পালং শাক রান্না করতে হয়, যেহেতু আজকে মকর সংক্রান্তি। তা আজকে আমাদের পালং শাক, একটুখানি মাছ এই সমস্তগুলো রান্না করতে হয়। এগুলো একটু হেঁসেলে রেখে দিতে হয়। একটু ভাতের হাঁড়িটা আর কি। তা আজকে ভাতের হাঁড়ি নামাতে নেই, ভাতের হাঁড়ি, একটু পালং শাকের তরকারি, একটু মাছ, এগুলো রেখে দিতে হয়। বাউঁড়ি দিতে হয়, কিন্তু বাউঁড়ি দেওয়া আমার এখানে খড় তো নেই, তা আমি বাউঁড়ি দিতে পারিনি। তা একটু ঠাকুরের নাম করে এগুলো তুলে রেখে দিয়েছিলাম। তা দেখো আমার পালং শাকের তরকারিটা হয়ে গেছে। আর আমার আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। এটা তোপসে মাছ না কি পার্শে মাছ কি বেশ বললো, আমি ঠিক এটা ঘুলিয়ে ফেলি কি মাছ। আমি হাজব্যান্ডকে কতবার জিজ্ঞেস করছি এটা কী মাছ, কি যতবার বলছি ততবার ভুলে যাচ্ছি কী মাছ। যাই হোক, যা মাছ বটে আমার মাছ রান্না নিয়ে কথা, তা মাছটা আমি রান্না করব। তাই এখানে দেখো মাছটা খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে, দেখো সাদা ধপধপ করছে দেখো। আর একটু নুন হলুদ মাখিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে নেবো প্রথমে, যেমন নুন হলুদ মাখায় এরকম নুন হলুদ দিয়ে মাছটা আমি প্রথমে ভেজে নেবো। দিয়ে ভাবছি একটু ঝাল করব, তো একটু তাড়াতাড়ির মধ্যেই করেছি। তাই এটা অন্য কোনো রেসিপি হয়তো আছে সুন্দর করব পরে, কিন্তু এখন আমি আপাতত তাড়াতাড়ি করেই মানে মাছের ঝালটা করেছি। তা অসাধারণ হয়েছিল মাছের ঝালটা, আমি যদিও ভয়েসটা পরে দিচ্ছি। তা খুবই ভালো হয়েছিল মাছের ঝালটা। এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমার তেল গরমও হয়ে গেছে আপাতত। তাই মাছের ঝালটা আমি করে নেবো এবার। এই মাছগুলো তো শীতকালের দিনে খেতে বেশ ভালো লাগে, সামুদ্রিক মাছগুলো আমার খুব খেতে ভালো লাগে। পোনা মাছ তো 12 মাসই খায়। তো আমার হাজব্যান্ড কি ভাগ্যিস নিয়ে এসেছে, ও এই সমস্ত মাছ খেতে চায় না, ও নিয়ে এলো, বললো করে দেখো কেমন হয়। তাই এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখানে সর্ষে আর জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তাই একটা সর্ষে গুঁড়োই দিয়েছি, সর্ষেটার বাটিনি। তা গুঁড়ো সর্ষে দিয়ে দেখি ঝালটা খুব ভালো হচ্ছে। তাই দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তা মাছের ঝালটা সত্যি অসাধারণ হয়েছিল, দেখতেও যেমন হয়েছিল আর খেতেও তো অপূর্ব হয়েছিল টেস্ট খেতে। তা আমি আমার বরকে বললাম তুমি তাহলে আর একদিন নিয়ে এসো, এই মাছটা আমার খেতে খুব ভালো লেগেছে। যে মাছটা খেতে ভালো লাগে মনে হয় যেন আর একবার খাই। তা সে একটু অল্প করেই নিয়ে এসেছিলো, খেয়েছিলাম কেমন হবে না হবে দু মনে করেই নিয়ে এসেছিলো। বলে আমি জানো তো কী হবে কেমন খেতে হবে তো জানি না, ওই জন্য অল্প করেই নিয়েছিলাম। ও বললো যে খেতে খুব ভালো হয়েছে, তাহলে আর একদিন নিয়ে এসো খাবো। যাই হোক, আবার পরে নিয়ে আসবে বলেছে। আর এইদিকে দেখো আমার মেয়ে কি করছে, জুতো পালিশ করছো? বাহ, কিসে করে করছো? স্নান টান করে বসে বসে জুতো পালিশ হচ্ছে, এখানে পলিশ করছে, জুতো পলিশ। আসন পেতেছে একটা দিয়ে বসে বসে জুতো পালিশ করছে।
আর আমি আজকে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তা রান্না বান্না করার পর একটু কিন্তু ঘরগুলো মুছি, যা ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে আজকে ঘরগুলো মুছিনি, ভালো একটু হালকা করে ঝাঁট দিয়ে নিই। এমনি পরিষ্কারই আছে, গ্রীষ্মকাল তো নয়, তাই একটু শীতকালে একটু পরিষ্কারই আছে। ঠিক আছে, একটু ঝাঁট দিয়ে নিলেই হবে। তা ঝাঁট দিয়ে নিয়ে আমি আমার ছেলে মেয়েকে খাবারটা বেড়ে দিচ্ছি। তা আমাদের খেতে এখন দেরি হবে একটুখানি, আমার হাজব্যান্ড চান করবে তারপরে খাবো। আমার হাজব্যান্ড চান করছে, আরও একটু জামা কাপড় ভিজিয়েছিল, অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিল। আমাকে বললো তোমাকে ঠান্ডায় কাচতে হবে না, ঠান্ডা লেগে যাবে, আমি কেচে নেবো। যার জন্য ও স্নান করে এলে আমি আমার হাজব্যান্ড খেয়ে নেবো, আর এখানে আমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি। তা দেখুন মাছের ঝাল আর সরি এটা ওই পালং শাকের তরকারি করেছিলাম, আর আগের দিনের ডাল আর পোস্ত ছিল। এই ছিল আমাদের দুপুরবেলার মেনু। তা খেয়ে নিয়ে ভাবলাম একবারে পিঠেটা করে নিই, যেহেতু আজকে পিঠে তো করতেই হয়। তাই পিঠে করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। খেতে তো মানে খুবই ভালোবাসি, কিন্তু এখন আমার পেটের প্রবলেমের জন্য এত মিষ্টি জিনিস খাওয়া যাবে না। যাই হোক করেছিলাম, কিন্তু করতে গিয়ে দেখছি অনেকটাই হয়ে গিয়েছিল করা। কিন্তু আমার হাজব্যান্ড বললো তুমি একদিন আধদিন খেলে কিছু হবে না, খাবে। তা দেখো আমি এখানে গরম জল করে নিয়েছিলাম। গরম জলটা প্রথমে নুন দিয়ে না খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছিলাম, কাঁচা থাকলে হবে না, ফুটিয়ে নিয়ে তাই দেখো ময়দা মাখার মতো গরম জলটা দিয়ে গরম অবস্থায় আমি এইভাবে মেখে নিলাম। তাই এই চালের গুঁড়োটা আমি দেশের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তা ওখানকার এই নতুন চালের গুঁড়ো দিয়ে দেখবে পিঠে করলে খুব ভালো হয়। পুরনো চালের গুঁড়োতে অত আটা ভাবটা থাকে না, কিন্তু নতুন চালের গুঁড়োর মধ্যে আটা ভাবটা বেশি থাকে, যার জন্য পিঠেগুলো খুব ভালো হয়। আর পিঠেটা মাখার পর না এত ময়দার মতো স্মুথ হয়ে গেছিলো, মানে খুব ভালো হয়েছিল, ময়দার মতো মাখা হয়েছিল। মানে মনেই হচ্ছিলো না যেটা চালের গুঁড়ো দিয়ে আমি মানে বানাচ্ছি, মানে ঠিক যেন মনে হচ্ছে ময়দা দিয়ে করছি, যেমন সে লুচির ময়দা করে এরকম খুব ভালো মানে চালের গুঁড়োটা। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম, ও আবার বাড়ি যাবে একদিন মাঝে, তাই বললাম তুমি তাহলে আর একটু চালের গুঁড়ো নিয়ে আসবে। তো এইভাবে মেখে আমি পিঠেগুলো আমি বানিয়ে নেবো। তা পিঠে বানাতে গেলে তো অনেক টাইম লাগবে, সব পিঠেটা বানাতে দেখাতে গেলে তোমাদেরকে। তা দেখো আমি 2-1টা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তা আমি পিঠেটা এইভাবে বানিয়ে নিলাম। তা ক্ষীরটা না আগের দিন আমি দুধ মেরে রাত্রেবেলায় আমি ক্ষীর করে রেখেছিলাম। তো এই বাড়িতে ঘরে বানানো ক্ষীর দিয়ে আমি এটা করছি। তা পিঠেগুলো দেখো আমি একটা একটা করে গোল গোল করে শেপ করে নিয়ে বাটির মতো আকার দিয়ে আমি পিঠের ভেতরে পুরগুলো ভরে পিঠেগুলো আমি পিঠের আকারে শেপ দিয়ে দেবো, তাহলে আমার পিঠেগুলো মোটামুটি রেডি হয়ে যাবে। তা দেখো এরকম বাটির মতো করে নিলাম হাত দিয়ে। এবার মধ্যে পুরটা দিয়ে দেবো, পুরটা দিয়ে আমি এবার এভাবে মুখটা বুঝিয়ে দেবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, তা আমি এটা জলে সেদ্ধ করে করব। আর আমার মা দেখতাম কি না আগে ভাতের হাঁড়ির মধ্যে ন্যাংরা বেঁধে দিত, ভাতের হাঁড়িতে জল দিত, তারপরে মুখে ন্যাংরা বেঁধে ন্যাংরার মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপে সেদ্ধ করতে, ওগুলোকে ঝুলি পিঠে বলে। আর এটা আমি এরকম জলে দিয়ে সেদ্ধ করে করব। তা আমি ঝুলি পিঠে ঠিক বুঝতে পারি না সেদ্ধ হয়েছে কি হয়নি, তাই এটা খুব সহজে বোঝা যায়। তা দেখো জলটা ফুটে গেছে, উঠে গেছে, তারপর দেবো। কাঁচা জলে দিয়ে কিন্তু দিলে হবে না, গলে যাবে। জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে। তো জলটা ফুটে উঠেছে, তা আমি পিঠেগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে দেখো পিঠেগুলো এবার আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে ওরা অটোমেটিক ভেসে উঠবে। তা ভেসে উঠলেই বুঝবে যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পিঠেটাও খেতে ভালো, কিন্তু ঝুলি পিঠেটাও খেতে খুব ভালো, আমার মা খুব ভালো পারে, আগে মা করতো। তো ছোটোবেলায় মেমোরিটাই আলাদা। ছোটোবেলায় এরকম সকালবেলা উঠে আমরা মাঠে ফুল তুলতে যেতাম, পোষ ডাকা হবে, একটা কি ছড়া বলতাম আমার মায়েরা, কি এসো পোষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আদারের পোষ পাঁদারের পোষ ঘরেই মেজে এসে বস, এরকম একটা কিছু ছড়া বলতো। তাই ছড়াটা শুনবার জন্য মায়ের পেছু পেছু ঘুরে বেড়াতাম। গোবর দিয়ে ঢেলা পাকাতে হতো, মানে গুলি গুলি টাইপের 5টা করে পাততে হতো, মানে পাকাতো গোবর দিয়ে। ওই 5টা থাকতো, 4টে মাথায় একটা ওইগুলো দিত, দিয়ে ওই সর্ষে ফুল, মূলো ফুল, যত রকমের মানে মাঠের ফুল হয় এখন, সেই সমস্ত ফুল দিয়ে মায়েরা রাত্রেবেলায় পোষ ডাকতো, গোলা দিত উঠোনে, এই সমস্ত ছোটোবেলায় ছিল। তারপরে মা পিঠে বানাতো, মায়ের সঙ্গে আমরাও হাতে হাতে পিঠে বানাতাম, দেখতে খুব ভালো লাগতো, মানে এনার্জি ছিল তখন, করতে ভালোবাসতাম। আবার এখনকার ছেলেমেয়েরা আলাদা ধরনের, ওরা অত পিঠে খেতে ভালোবাসে না আর করতেও ভালোবাসে না। তবুও লাস্ট মুহূর্তে আমার ছেলে এসেছে আমাকে হেল্প করতে, তাও এসে অনেকটা করে দিয়েছিল আমাকে পিঠে। দেখো কত বড় একটা পিঠে বানিয়েছে আমার ছেলে।
তা পিঠে ফিঠে বানিয়ে নিয়ে একবারে বাসন ফাসন আমি ধুয়ে নিয়েছি। তা পিঠের অনেক গল্প করলাম তোমাদের সাথে। তা খুব শীত ধরে গিয়েছিলো, তা আমি সে কাঁথার মধ্যে ঢুকে পড়েছি। আমার হাজব্যান্ডকে বললাম তুমি আজকে সন্ধ্যেটা দিয়ে দাও। ও সন্ধ্যে দিয়ে দিল, দিয়ে চা করে দিয়েছে, দিয়ে একটু কাঁথা চাপা দিয়ে চাটা খাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভাত খেয়ে একটুও বসিনি, একটু রেস্ট নিয়ে একবারে পিঠে ফিঠে করে নিয়ে আমি ঘরে ঢুকেছি। প্রায় 5টা বেজে গিয়েছিলো। তারপরে চাটা খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম মেলায়। তখন পৌষ মেলা চলছে, তাই এটা ফুলের মেলা হয়, নানা রকম ফুল এখানে আসে এই মেলাটায়। বিভিন্ন ধরনের ফুল, সেগুলো প্রতিযোগিতা হয়। যাই হোক সেইগুলো উঠে গেছে, আমি তো লাস্ট মুহূর্তে গিয়েছিলাম। তা দেখো ফাঁকা হয়ে গেছে অনেক, কিন্তু দোকানপাটগুলো ওঠেনি, ফুলগুলো উঠে গেছে। তা অনেক দোকান বসেছিল। দাদা এখানে খুব বড় মেলা হয়, 15 দিন ধরে মেলাটা চলে। তা এখানে পিঠে বিক্রি হয়, এক একটা পিঠের দাম জানো মানে 40 টাকা করে এক একটা পিঠে, পাটিসাপটার দাম। খেতে অতটাও ভালো নয়, মেলা থেকে অত ভালো করে ক্ষীরে পুটটুর দেয়, নারকেল দিয়ে করে দেয় সামান্য, তাই কি দাম। তা আমি আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই একটু ঘুরে এলাম। তা আমরা যেহেতু পিঠে খাবো ওই জন্য মেলাতে আর কিছু খাইনি। তা আজকে মাংস টাংস কিছু খেতে নেই। তা আমার ছেলেকে বললাম মোমো খাবি, ও বললো না খাবো না, বাড়ি চলে যাব। যাই হোক আসার সময় একটু বাদাম ভাজা আর একটু এই সবুজ মটর ভাজা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তা বাড়ি এসে দেখো আমার মেয়ের মাথায় একটা ক্লিপ কিনে দিয়েছি, দেখো ও এটা নেবে বললো, পছন্দ হয়েছে। যাই হোক মাথায় দিলে খুব সুন্দর দেখতে লাগছে জিনিসটা, ক্যামেরায় অতটা ফোকাস আসছে না। একটা মাথার গার্ডার কিনে দিয়েছি হেয়ার ব্যান্ড টাইপের, আর আমি 4টে কাপ নিয়েছি। তা আগের দিন একদিন গিয়েছিলাম মেলাতে, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে। তা সেদিনকে কিছু কিছু ফুল ছিল, তা সেই ফুলগুলো দেখেছিলাম। সেদিন 4টে কাপ কিনেছিলাম। তা কাপগুলো না খুব পাতলা ফাইন, না খুব ভালো কাপগুলো। তো আমার হাজব্যান্ড বললো পাতলা খাবে, চা খেতে নাকি খুব ভালো লাগে মোটা কাপের থেকে। তা আমি বললাম ঠিক আছে 4টে তাহলে আজকে নিয়ে নিই। তাহলে আগের দিন 4টা, আজকে 4টা, 8টা কাপ কেনা হয়ে গেল। আর এখানে এসে বাড়ি এসে দেখো জামা কাপড় সব খুলে রেখে দিয়েছি, দিয়ে বসে বসে বাদাম খাচ্ছি। তা মেলা থেকে এই বাদাম কিনে খেতে খুব ভালো লাগে, একটু গরম হলে বেশি ভালো লাগে, কিন্তু গরম তো নয়, ঠান্ডা হয়ে গেছে। আর এইখানে দেখো আরও 2টো কানের কিনেছি। তো এই কানেরগুলো সবাই দেখছি পড়ছে, আমার খুব পছন্দ হয়েছিল, খুঁজছিলাম অনেক দিন ধরে, যাই হোক পেয়েছি, নিলাম। তা আমার হাজব্যান্ড বলছে এগুলো তুমি কী নিয়েছো, কানগার্ড? হ্যাঁ হ্যাঁ, না কানগার্ড না, যা গার্ড বটে বটে, আমি পছন্দ হয়েছে নিয়েছি। বলে কীরকম কানের? বললাম যে সবাই যখন পড়ছে আমিও পরে দেখি। তা পরবো কি না আদৌ জানি না, কিন্তু কিনে নিয়েছি। আর এইদিকে দেখো এবার রাত্রেবেলায় পিঠে খাবো, পিঠে করে রেখে দিয়ে গিয়েছিলাম মেলা দেখতে যাব বলি। তা ঠান্ডার দিনে এবার ঘরে বসে বসে পিঠেগুলো খাবো, বেড়ে নিচ্ছি। তো আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, সমস্ত কাজ বাজ সেরে দিয়ে গিয়েছিলাম। এই 4টে থালা যা 4 জন একা পড়বে, আর কিছু থাকবে না আমার, মানে আজকে বাসন মাজার মতো। তা আমরা ফিরেছি রাত্রি প্রায় 10:30টায়। মেলায় ঘুরতে গেলে তো দেরি হবে, বেরিয়েছিলাম 6:30 7টার দিকে বেরিয়েছিলাম। তারপরে বাড়ি এসি প্রায় 10:30টা। তাই এসে আমি আমার ছেলে মেয়ে সব পিঠে খাবো, আর আমার হাজব্যান্ড খাবে। তা আমার ছেলে অত পিঠে ভালোবাসে না, খাবো না বলছিল। আমি বললাম যে বাবা একটা দিন খেতে হয়, মানে বছরের একটা দিন, আজকের দিনটা খা, আর খেতে হবে না। তা খুব জোরাজবস্তি করে যাই হোক কটা পিঠে খেয়েছিল। তা আমার মেয়ে খেতে ভালোবাসে, কিন্তু ছেলে অতটা ভালোবাসে না। তো আমার হাজব্যান্ড আমি সব নিয়ে নিলাম, আর খেজুরের গুড় নিয়েছি। তা খেজুরে গুড় দিয়ে ডুবি পিঠে খাবো। আর আজকে দুধ পিঠেটা করিনি, একদিনে অত খেতে পারবো না। এইদিকে দেখো ঘরে এসে বসে গেছি। তো ঘর দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। তো এখানে পিঠে খাচ্ছি, আর আমার হাজব্যান্ডের একটা টিভিতে সিরিয়াল হয় কৃষ্ণর, সেই কৃষ্ণ সিরিয়ালটা দেখছে। এখন প্রায় 11টা মতন বাজে। তা সিরিয়ালটা দেখতে দেখতে আমরা ঘরের ভিতরেতে খাচ্ছি। তা আমরা পিঠে খাচ্ছি, আনন্দ করছি। তোমরাও সবাই বাড়িতে যে যেমন পিঠে খাবে, আনন্দ করবে। শীতটা খুবই পড়েছে, ঠান্ডাটা উপভোগ করবে। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।